যাই এই শাড়িটা প্রথম গিয়ে রেখে দিই। মৌসুমি এই শাড়িটা প্রথম এখানে আলমারিতে রেখে দেয়, তারপরে এই শাড়িটা রেখে দেয়। রানীর মাও এখানে একটা শাড়ি ভাঁজ করে নিয়ে আসে, এই শাড়িটা এইখানে রেখে দেই। আমার এই হ্যান্ডব্যাগটা আমি এই পাশের তাকে রেখে দেই, এইখানটায় রেখে দিই। বাহ, বেশ সুন্দর লাগছে আলমারিটা। ও মামা, আমাদের ফ্রকগুলো এখানে গুছিয়ে রাখো না মা। হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে ছোট্ট রানীর বাড়ি। আজকের গল্প, রানীদের বাড়িতে রানীর মামা কাকু একটা খুব বড় সুন্দর নতুন আলমারি নিয়ে এসেছে। তারপরে সেই আলমারি নিয়ে কি কাণ্ডটাই না ঘটলো। তাহলে আজকের গল্প দেখে নেওয়া যাক। এখানে রানীর ঠাকুমা, রানীর মা, জয়তী মিস, টিনা বান্টির মা সবাই গল্প করছে। জয়তী মিসের কাছে বাচ্চাদের পড়াশোনা করা শেষ হয়ে গেছে, জয়তী মিস তাদেরকে ছুটি দিয়ে দিয়েছে, আর বাচ্চারা এখানে সবাই এখন খেলা করছে। রানীর মা বলছে, এই মৌসুমি, জয়তীকে এক কাপ চা খাওয়াও গো। হ্যাঁ হ্যাঁ দিদি, এখনই দিচ্ছি। না না বৌদি, আজকে আমি আর চা খাবো না। কেন গো, কি হয়েছে? চা খাবে না কেন? না না, আজকে আর ইচ্ছা করছে না চা খেতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জোর করে খেতে হবে না। এইভাবে এখানে তো বাড়ির বড়রা সবাই গল্প করছে। এরকম সময় জয় আর আকাশ তাদের গাড়ি করে বড় একটা আলমারি কিনে নিয়ে আসে। পিক 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 পিক। আরে জয়, ভালো করে ধরেছো তো আলমারিটা? হ্যাঁ হ্যাঁ আকাশদা, আমি ভালো করে ধরে রেখেছি, তুমি ধরেছো তো? জয় আর আকাশ গাড়ির মাথায় করে এত বড় কি নিয়ে এসেছে বৌমা? হ্যাঁ, তাই তো দেখছি, দাঁড়ান ওরা নামাক, তাহলেই বুঝতে পারবো। তারপরে জয় আর আকাশ গাড়ি থেকে আলমারিটা নামিয়ে নিয়ে আসে। উফ, কি ভারী বাবা! আকাশদা, সাবধানে ধরো গো, নিয়ে এসো, উঠোনে দেখে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি। মৌসুমি বলে, বাবা আকাশ, কত বড় আলমারি কিনে এনেছো গো। হ্যাঁ রে ভাই, খুব ভালো করেছিস। কতদিনের ইচ্ছা ছিল একটা বড় আলমারি কিনে নিয়ে বাড়ির সবার জামা কাপড়তে সাজিয়ে রেখে দেব। হ্যাঁ, তাই তো নিয়ে আসলাম। তোমাদের পছন্দ হয়েছে তো? আলমারিটা তো আমার বেশ পছন্দ হয়েছে ওপর থেকে দেখে। ভেতরটা খুলে দেখি তো আলমারিটা কেমন। বাচ্চারাও বলে, কি মজা কি মজা, নতুন আলমারি এসেছে। আমাদের জামা কাপড়গুলো এবার এই আলমারিতেই গুছিয়ে রেখে দেব। টিনা বলে, যাই, আমি আগে যাই, আমার জামাটা আগে গুছিয়ে রেখে দেব। বান্টি বলে, এই টিনা চুপ কর, আমার জামাটা আগে রেখে দেব। রানী বলে, আরে দাঁড়া দাঁড়া, তোরা ঝগড়া করিস না, দেখি না বড়রা আগে কেমন করে আলমারিটা খুলছে, এর মধ্যে কিভাবে জামা কাপড় সাজাচ্ছে, চল চল দেখে আসি। এইভাবে বাচ্চারাও তো এখানে আনন্দ করতে থাকে। জয় বলে, এই তো আমি আলমারিটা খুলে দিয়েছি, দিদি বৌদি সবাই এসে দেখো তোমাদের পছন্দ হয় কি না। বাহ, বেশ সুন্দর। এই মৌসুমি, এসো দেখো তোমার পছন্দ হয় কি না। আমার তো আলমারির ভেতরটাও বেশ দেখতে ভালো লাগছে, অনেকগুলো তাক আছে, অনেক জামা কাপড় রাখা যাবে এর মধ্যে, বেশ ভালোই লাগছে। আমারও খুব পছন্দ হয়েছে। আমার তো মনে হচ্ছে এক্ষুনি সব শাড়িগুলো নিয়ে আসি আর ভাঁজ করে করে আলমারিতে রেখে আলমারিটাকে সুন্দর করে সাজিয়ে রাখি। সত্যি মৌসুমি, তুমিও পারো, এখনই শাড়ি নিয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ দিদি, নিয়ে আসি না, একটু সাজিয়ে দেখি, মনের শখ পূরণ করি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হবে। জয় গিয়ে জয়তী মিসকে বলে, আরে জয়তী মিস, আপনি দেখবেন না আলমারিটা, আপনার পছন্দ হয় কি না দেখুন। আমি আর দেখে কি করব? আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। দেখে কি করবেন মানে? আপনাকেও তো পরে এরকম একটা আলমারি কিনে দেব। হ্যাঁ, আমাকে আপনি আলমারি কিনে দেবেন? কি যে সব বলেন না। আরে কি যে সব বলি মানে? আমি ঠিক কথাই বলছি। সংসার করবেন, আলমারি কিনবেন না, ঘর গোছাবেন না, তাই কি হয়? সংসার করব? আপনি কি বলছেন বলুন তো দেখি। আমি সংসার করব আর আপনি আমাকে আলমারি কিনে দেবেন, এটার মানে কি? মানে যখন কিনে দেব তখনই বুঝবেন, আপনাকে আর এই জীবনে মানে বুঝতে হবে না। তাহলে তো আমার ভাগ্য অনেক ভালোই হয়ে যেত। সত্যি এই জয়বাবু শুরু হয়ে গেছে এবারে। যাই যাই, আলমারিটা দেখে আসি, না তো অনেক কথা শোনাবে আমাকে। জয়তী মিস বলে, বাহ, আলমারিটা তো খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তাই আপনার আলমারিটা খুব পছন্দ হয়েছে? তাহলে এরকম একটা আলমারি আমরা কিনবো।
জয়বাবু, আপনি আবার আমার সঙ্গে ইয়ার্কি করছেন, আবার মজা করতে শুরু করেছেন। জয় তো মনে মনে বলে, আরে পাগলি মেয়ে, আমি মজা করছি না, আমি সত্যি সত্যি বলছি। তুমি শুধু বুঝতে পারো না জয়তি, তোমাকে নিয়ে যে আমি কি করি। জয়তি মিস বলে, বৌদি আমি এবারে বাড়ি চলে যাচ্ছি, অনেকক্ষণ হলো আমি এসেছি। হ্যাঁ হ্যাঁ জয়তি, তুমি সাবধানে যাও। কি জয়তি মিস, আমি কি একটু এগিয়ে দেব? হ্যাঁ জয়, যাও তুমি ওকে একটু এগিয়ে দিয়ে এসো। এই যে জয়বাবু, একটু আস্তে আস্তে হাঁটবেন, আমি কিন্তু আপনার মতন এত জোরে জোরে হাঁটতে পারি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আস্তেই হাঁটবো, চলুন চলুন, একসঙ্গেই যাচ্ছি। এই বলে জয় আর জয়তি মিস বাড়ির থেকে চলে যায়। টিনা এসে বলে, মা আমার জামাটা গুছিয়ে রাখবে তো মা? আমার জামাটা সবার আগে গোছাবে, আমি এক্ষুনি দৌড়ে আমার জামাটা নিয়ে আসছি। আরে টিনা দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়ো করিস না, আমি ঠিক গুছিয়ে রাখবো। কিন্তু টিনার তো মন মানে না, টিনা দৌড়ে যায় নিজের জামাটা নিয়ে আসতে। তারপরে রানী আসে আলমারিটাকে দেখতে। বাহ, আলমারির রংটা তো খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। ও মামা, আমার জামাও এর মধ্যে গুছিয়ে রাখবে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ ঠিক রেখে দেব। কি মজা কি মজা, আমার জামাও এখানে গোছানো থাকবে। রিয়া পিয়া বলে, রানী তোদের আলমারিটা কি সুন্দর হয়েছে, বাড়িতে গিয়ে আমার বাবাকেও বলবো এইরকম একটা সুন্দর আলমারি নিয়ে আসতে, তাতে আমরা দুই বোন মা বাবা সবাই খুব ভালো করে সুন্দর করে সাজিয়ে জামা কাপড় রেখে দেব। যাই, এই শাড়িটা প্রথম গিয়ে রেখে দিই। মৌসুমি এই শাড়িটা প্রথম এখানে আলমারিতে রেখে দেয়, তারপরে এই শাড়িটা রেখে দেয়। রানীর মাও এখানে একটা শাড়ি ভাঁজ করে নিয়ে আসে আলমারিতে রাখবে বলে। এই শাড়িটা এই তাকের মধ্যে রেখে দেই। তারপরে এই শাড়িটা রেখে দেই। বাহ, দেখতে তো বেশ সুন্দর লাগছে। এই দুটো শাড়ি এইখানে রেখে দেই। মৌসুমি বলে, আমার এই হ্যান্ডব্যাগটা আমি এই পাশের তাকে রেখে দেই, এইখানটায় রেখে দিই। বাহ, বেশ সুন্দর লাগছে আলমারিটা। তারপরে রানী আর টিনা তাদের দুটো ফ্রক নিয়ে আসে। ও মামা, আমাদের ফ্রকগুলো এখানে গুছিয়ে রাখো না মা? হ্যাঁ হ্যাঁ দে, রেখে দিচ্ছি। ফ্রকটা এই তাকের মধ্যে রেখে দিই। রানীর ফ্রকটা এইখানে রেখে দিই। এই তো সব এখানে গোছানো হয়ে গেছে। রানীর ঠাকুমা বলে, কই গো বৌমা, কেমন আলমারি সাজালে, দেখাও দেখি, আমি একটু দেখি তো। বাহ, বেশ সুন্দর লাগছে তো, খুব সুন্দর করে গুছিয়েছো, অনেক জামা শাড়ি সবই তো ধরে গেছে দেখছি, আলমারিটা বেশ বড়, মৌসুমীর ব্যাগটাও কি সুন্দর লাগছে। রানীর ঠাকুমার তো খুব পছন্দ হয়েছে। বাচ্চারাও আনন্দ করে, মা আমাদের জামাগুলো এখানেই গুছিয়ে রেখেছে, কি মজা কি মজা, ইয়ে কি মজা কি মজা। এই বান্টি, তোর জামা নিয়ে আয়, তোর জামাও রেখে দেবো এখানে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। রানীদের বাড়িতে নতুন আলমারি এসেছে। রানীদের বাড়ির সবাই খুব আনন্দ করে জামা কাপড় সুন্দর করে ভাঁজ করে আলমারিটাকে গুছিয়ে রাখলো। যদি আজকের গল্প আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।